ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজ আমিও চলে এসেছি 49 অনুশীলনী প্রশ্নমালা 3, প্রশ্নমালা 49 প্রশ্নমালা ক্লাস 3 আর তোমার কোনো পেজ জানা নিয়ে চলে এসেছি। কাউকে ফার্স্ট পার্টটা করিয়েছিলাম, 49 প্রশ্নমালা ফার্স্ট পার্ট করেছিলাম, আর সেকেন্ড পার্টটা করাচ্ছি 11 দাগ থেকে। 11 দাগে কী বলছে অঙ্কটা আগে দেখে নিই। 11 দাগে অঙ্কটা কী বলছে? একটি শিবিরে 360 জন সৈন্যের 7 সপ্তাহে খাদ্য ছিল। ওই দলে আরও 60 জন সৈনিক 360 জনের 7 সপ্তাহে খাদ্য ছিল। ওই দলে আরও 60 জন সৈন্য যোগ দেয়। তাহলে তবে ওই খাদ্য কতদিন চলবে? তাহলে একটি শিবিরে কতজনের খাদ্য ছিল? 360 জনের। কতদিনে? 7 সপ্তাহে। ওই দলে আরও কতজন যোগ দিল? 60 জন। তাহলে কতদিন খাদ্যটা চলবে? অঙ্কটা আমি এইভাবে করেছি। 360 জনের খাবার আছে 7 সপ্তাহ, মানে 7 সাথে 49 দিনে। একজনের খাবার আছে 49 গুণিত 360, আর 360 প্লাস 60 মানে ওই যে আরও 60 জন যোগ করেছে, যা 420 জনের খাবার আছে সমান 49 গুণিত 360 বাই 420। এবার এটা কাটাকুটি করলাম, কাটাকুটির অঙ্ক 0 0 কেটে দিলাম। 6 7 42, 6 6 36, 7 1 7, 7 7 49, তাহলে 6 7 42। তাহলে 42 দিন মানে 6 7 42, 7 সপ্তাহ, 6 সপ্তাহ। 7 দিনে যেহেতু 1 সপ্তাহ, 6 সপ্তাহ। তাহলে অঙ্কটা হলো এটাই। প্রথমে আমি করে নিলাম কি না, 360 জনের খাবার 49 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 7 7 49। একজনের খাবার হলে বেশি হবে, আর 360 প্লাস 60 জনের খাবার হলে সেটা আবার তলায় বসবে। দিয়ে ভাগ করে কাটাকুটি করে দেখলাম 42 দিন হলো। 42 দিন মানে 6 সপ্তাহ। এটাই উত্তর। তাহলে মোট 420 জনের খাবার চলবে ক সপ্তাহ? 6 সপ্তাহ। এটাই উত্তর। তারপর চলে এসো 12 দাগে। 12 দাগে অঙ্কটা কী বলছে? কোনো বিদ্যালয়ে প্রথম 2 দিনে মোট 500 জন, তারপর 3 দিনে প্রতিদিন 200 জন করে, এবং ষষ্ঠ দিনে 184 জন ছাত্র উপস্থিত ছিল। পরে প্রতিদিন কতজন ছাত্র উপস্থিত ছিল? তাহলে বলছে প্রথম 2 দিনে ছাত্র ছিল 500 জন, তারপর 3 দিনে মোট ছাত্র ছিল 200 জন করে, মানে 200 গুণিত 3 সমান 600 জন। ষষ্ঠ দিনে ছাত্র ছিল 184 জন। তাহলে মোট ছাত্র সংখ্যা হলো 500 যুক্ত 600 যুক্ত 184 সমান 1284 জন। আর গড়ে প্রতিদিন প্রতিদিন বলছে কত ছাত্র ছিল? তাহলে গড়ে প্রতিদিন ছিল, যেহেতু 6 দিন বলেছে, প্রথম 2 দিন, তারপর 3 দিন, তারপর 1 দিন, প্রথম 2 দিন 2, তারপর 3 দিন 5, তারপর 1 দিন 6 দিন। তাহলে 6কে 1284 দিয়ে 6কে ভাগ করে দিয়ে দেখলাম 214 জন হলো। 6 দুগুণে 12, 8 নামলো, আর 6 1কে 6, আর হচ্ছে 2 হলো, 4 নামলো, 4 6 24, 214 জন। তাহলে প্রতিদিন গড়ে কতজনের ছাত্র ছিল হোস্টেলে? প্রতিদিন গড়ে ছিল 214 জন। এটাই উত্তর। তারপর চলে এসো 13 অঙ্কটা। কোনো একটি শ্রেণীতে 19 জন ছাত্র আছে, তাদের গড় বয়স 9 বছর 8 মাস। একটি নতুন ছাত্র ভর্তি হওয়ার পর শ্রেণীটিতে ছাত্রের বয়সের গড় 9 বছর 6 মাস হলো। নতুন ছাত্রটির বয়স কত? নতুন ছাত্রটির বয়স কত আমি কী করে বার করব? 19 জন ছাত্রের মোট বয়স কত হলো? 9 বছর 8 মাস গুণিত 19, গুণ করে দেখলাম এটা 171 বছর হলো, এটা 151 মাস হলো গেল। তারপর হচ্ছে এখন 20 জনের মোট বয়স 9 বছর 20, আর একজন এসে হাজির হলো 20 জন, তার 9 বছর 6 মাস। তাহলে 9 বছর 6 মাসকে 20 দিয়ে গুণ করে দেখলাম 180 বছর 120 মাস। এবার নতুন জনের বয়স কত হবে সেটা কী করে বার করবো? প্রথমটা হচ্ছে 100, এই যে দ্বিতীয়টা হচ্ছে 180 বছর 120 মাস, মানে 120 মাস হয় না, 20 মাস মানে 12 10 120, তাহলে 12 বছর যোগ হয়ে গেল। 180 বছর প্লাস 12 বছর, 180 বছর প্লাস 12 10 120, 10 বছর। 12 10 120, তাহলে 10 বছর। 180 বছর আর 10 বছর যোগ হয়ে গেল, 180 বছর আর 10 বছর যোগ হয়ে 190 বছর হলো। আচ্ছা,
তারপর এটা হলো, এটা কত হলো 171 বছর আর 151 মাস। 151 মাসকে 12 দিয়ে ভাগ করে দেখলাম কত হলো, 12 বছর 8 মাস। তাহলে 171 সঙ্গে ওটা যোগ করে দেখলাম 183 বছর। এই যে 171 সঙ্গে 12 বছর 8 মাস যোগ করলাম, 183 বছর 8 মাস হলো। তাহলে এবার নতুন জনের বয়স বার করতে হলে কী করতে হবে, প্রথমে 190 বছর, তারপর 183 বছর 8 মাস বিয়োগ করতে হবে। এবার এইখানে যেহেতু কোনো মাস নেই তাহলে বিয়োগটা হবে না, তাহলে 190 থেকে 1 মাস 1 বছর নিলাম, মানে 1 বছর এখানে নিলাম, মানে 12 মাস হয়ে গেল। 12 মাস, বুঝতে পেরেছো? এখানে যেহেতু কোনো মাস নাই ওই জন্যে বিয়োগটা হচ্ছে না। তাহলে 190 থেকে 1 বছরে দাঁড়িয়ে নিলাম, 1 বছর মানে 12 মাস নিয়ে নিলাম। আর 183 থেকে বছর 8 মাস তলায় রইল। যেটা বিয়োগ করলাম, 8 কত দাও 12, 4 দাও 12, হাতে রইল 1, 3 1 4, 4 কত দাও 9, 3, 8 কত দাও 8 কত দাও 12, 4 দাও 12, হাতের 1 1 একে মিলে গেল। 3 কত দাও 9, 6 দাও 9, 8 এই 8 8 মিলে গেল, 1 1 মিলে গেল। তাহলে 6 বছর 4 মাস। তাহলে নতুন যে ছাত্রের বয়স হলো কত হলো, 6 বছর 4 মাস। বুঝতে পারলে স্টুডেন্ট? অঙ্কটা একটুখানি শক্ত আছে, কিন্তু বুঝে বুঝে করতে হবে। 19 জনের মোট বয়স প্রথমে বার করলাম, যেহেতু বলে দিয়েছে অঙ্কটা যে 19 জনের বয়স 9 বছর 8 মাস করে, এত বয়স হলো। এবার 20 জনের মোট বয়স বলে দিয়েছে 9 বছর 6 মাস করে, 20 দিয়ে গুণ করলাম, এত হলো। এবার এগুলোকে আমি সব বছরে পরিণত করছি। প্রথমে এইটা বছরে পরিণত করলাম 180 বছর আর 120 মাস, মানে 10 বছর, তাহলে 190 বছর হলো। তারপরে হচ্ছে এইটা 171 বছর 151 মাস, 151 মাসকে ভাগ করে দেখছি কত বছর হলো, তাহলে হলো 12 বছর 8 মাস। তাহলে 171কে 12 বছর 8 মাস করলাম, 183 বছর 8 মাস হলো। তাহলে এবার 190 বছরকে 183 বছর 8 মাস দিয়ে বিয়োগ করতে হচ্ছে নতুন জনের বয়স যদি বার করি। তাহলে এবার সেটা বিয়োগটা কেমন করে করবো, এখানে যেহেতু কোনো মাস নেই 1 বছর এখানে নিয়ে নিলাম, নিয়ে 12 মাস, আর এখানে 179 বছর হলো, দিয়ে এবার এটা বিয়োগ করলাম, করে 6 বছর 4 মাস হলো। এটাই উত্তর। আর নতুন জনের বয়স হচ্ছে 6 বছর 4 মাস, এটাই উত্তর। তারপর চলে এসো তোমরা 14 দাগে। 14 দাগে কী বলছে অঙ্কটা, এত পাখায় হাওয়া উঠছে যে অঙ্কগুলো দেখাই যাচ্ছে না, আর পাখা না চালিয়েও থাকা যাচ্ছে না, বিশাল গরম। অতএব এইভাবেই করাতে হবে। 14 দাগের এবার হচ্ছে অঙ্কটা কী বলছে, 2 5 7 13 19 এবং আরেকটি সংখ্যার গুণফল এত, অন্য সংখ্যাটি কত, মানে আরেকটি সংখ্যা যেটা বলেছে সেই সংখ্যাটি কত। 2 5 7 13 19-এর গুণফলটাকে করে নেবো, দিয়ে সেই গুণফলটার সঙ্গে এইটা বিয়োগ করলে আরেকটি সংখ্যা বেরিয়ে যাবে। এটাই হচ্ছে উত্তর। সেই গুণফলটার সঙ্গে ভাগ করে এই গুণফলগুলো একসঙ্গে আমি করে নিয়েছি। 2 5 7 তার গুণফল হয়েছে এত, তার সঙ্গে এই সংখ্যাটি ভাগ করেছি, ভাগ করে দেখেছি 3 খাইয়ে এত সংখ্যা হয়েছে, বিয়োগ করলাম আবার 3 খাইয়ে এত সংখ্যা হয়েছে, তাহলে 33। তাহলে অপর সংখ্যাটি কত হলো, অপর সংখ্যাটি হলো 33। এটাই উত্তর। তারপর চলে এসো 15 দাগে। 7 2 9 1 অঙ্কগুলির দ্বারা গঠিত সব থেকে বড় সংখ্যাটি থেকে সব থেকে ছোট সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় এবং অবশিষ্ট কত থাকে। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে সব থেকে বড় সংখ্যা আগে লেখো, সব থেকে ছোটো সংখ্যা লেখো, দিয়ে সেইটা দিয়ে ভাগ করো, দেখো কতবার বিয়োগ করা আছে এবং কত অবশিষ্ট থাকছে। সেটাই করলাম। বড় সংখ্যা হলো 9 7 2 1, আর ছোটো সংখ্যা হলো 1 2 7 9। এবার এইটাকে এইটা দিয়ে বিয়োগ ভাগ করলাম, ভাগ করে দেখলাম 7 দিয়ে এইটা হলো, এবার অবশিষ্ট 768 রইল। তাহলে 7 বার বিয়োগ করা যায় আর 768 অবশিষ্ট থাকে। এটাই উত্তর। তারপর চলে এসো তুমি 16 অঙ্ক। 16 অঙ্কটা মানে কী বলেছে, 225 মিটার দীর্ঘ একটি গোলাকার বাগানে 9 মিটার দূরত্বে একটি করে গাছ বসালে মোট কয়টি গাছ বসানো যাবে। তাহলে কী বলছে, 225 মিটার দীর্ঘে 9 মিটার ছাড়া ছাড়া যদি গাছ বসা কটা, ভাগ করে দিলাম, দেখলাম এটাতে 25 9 9 1 9 18 হলো, 4 নামলো 5 হলো, 5 9 45, তাহলে 25টি গাছ বসানো যাবে।
এটাই উত্তর। তারপরটা হচ্ছে 17 17 কী বলছে, একটি ঘড়ির প্রতি কাঁটায় 15 সেকেন্ড ফাস্ট যায়, 3 দিনে কত ফাস্ট যাবে? একটি ঘড়ি প্রতি ঘন্টায় 15 সেকেন্ড ফাস্ট যায়, 3 দিনে কত ফাস্ট যাবে? তাহলে প্রতি ঘন্টায় যদি 15 সেকেন্ড ফাস্ট যায়, তাহলে 3 দিন মানে আমি জানি 24 গুণিত 3 মানে 72 ঘন্টা। তাহলে 72 ঘন্টা কত ফাস্ট যাবে? 72 গুণিত 15 দিয়ে 1080, 80 সেকেন্ড হলো। সেকেন্ডে এবার মিনিটে পরিণত করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করে দেখলাম 60 একে 60 মিলে গেল 480, 60 8 480, তাহলে 18 মিনিট। তাহলে 18 মিনিট ফাস্ট যাবে। 3 দিনে কত মিনিট ফাস্ট যাবে? 18 মিনিট। সেকেন্ডে চেয়েছে, সেকেন্ডটাকে আমি আবার মিনিটে করে নিয়েছি, তাহলে 18 মিনিট ফাস্ট যাবে। তাহলে এইখানেই শেষ করতে স্টুডেন্ট, আগামী দিনে আবার আসবো পরে অনুশীলন মানে এর পরের অঙ্কগুলো নিয়ে। আর তোমরা তাহলে অঙ্কগুলো ভালো করে দেখতে থাকো, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে। তোমরা যত দেখবে আমরা তত অঙ্ক দেওয়ার উৎসাহ পাবো। আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো দেখে কেমন লাগছে সেটা জানাবে কমেন্ট করে। থ্যাংক ইউ।